হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। বাড়িতে কিন্তু আমার অলরেডি কাজবাজ চলছে। এই দেখো ভাঙাভাঙি চলছে, আর বাইরেও কিন্তু শেড বসে গেছে, সেটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এ দেখো পুরো দিকে শেড বসে গেছে, আর এদিকে কিন্তু মানু এখন ওঠেনি, মাম্মামের সাথে শুয়ে রয়েছে, মাম্মামও ঘুমাচ্ছে। এই যে বাড়ির কাজবাজ চলছে এখন। এই দেখো ওলে বাবালে পড়ে গেল, আবার ধরে খাও, ধরে খাও, নাও ধরো, ধরো নিজেই ধরে নেয়। ধরো 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 দাঁড়াও, ধরবে ধরবে, দাঁড়াও ধরো, নাও এই দেখো নিজের মতন নিজে এখন ধরে ধরে খেয়ে নেয়। খাও, আর লাগবে না তোমাকে। ঠিক আছে, বলো হয়ে গেছে মেয়ে আমার। দেখো নিজেই ধরে ধরে খেয়ে নেয়। খাও মা, খাও খাও। এই যে এখন মাম স্নান করছে। মাম, ওই যে মাম বললেই তাকিয়ে দেবে। বাবা, কি হয়েছে? কি হাঁচি দেখো। যত্ন করে স্নান করিয়েছে মানুষ আজকে। আজকে ইউএসজি আছে মানুষ। একটু বাদে বেরিয়ে যাবো, কোন সময় হয়ে গেছে, 2:30 বাজে, 3টে টাইম। এই আরেকজনকে দেখো, কোনো পড়াশোনা নেই, সারাক্ষণ ফোনে সিনেমা, নাহলে ইউটিউবে জেনারেল নলেজের কিছুই দেখে। আমি কিন্তু এদিকে রান্না বসিয়ে দিয়েছি, মাংস রান্না হচ্ছে, আর হচ্ছে লোটে মাছ আর পার্শে মাছ, যেটা মানুষ পরে রান্না করবে। আমি এখানে বসিয়ে দিয়েছি, মাংস তৈরি হচ্ছে, আলু ভাজা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি মাংসটা হয়ে যাবে। মাংস আগে হয়ে গেছে, যেহেতু মাংস অনেকক্ষণ সিদ্ধ করার ব্যাপার থাকে, মাটন তো সহজে সিদ্ধ হয় না। এদিকে আজকেও লোটে মাছ রয়েছে তোমাদের বললাম, আর এদিকে পার্শে মাছ মানুষ এদিকে রান্নাটা করছে। মানুষ কিন্তু রান্নাটাকে ভালো রপ্ত করে ফেলেছে। আমি সিরিয়াসলি, যে আমি ছুরি ছিঁড়ে দিয়েছি লোটে মাছের কষাটা, মানে ফ্যান্টাস্টিক হয়েছে। তো চলে এসেছি মানুকে নিয়ে ডায়াগনস্টিক সেন্টারে। এবার মানুষ ইউএসজিটা হবে, আর দেখা যাক কী হয়। এটা নিয়ে একটু চাপে আছি বলতে পারো, কারণ অনেকদিন ধরে এই প্রবলেমটা হচ্ছে। আর তোমরা বললে যেখানে গল ব্লাডার স্টোন বা আদার্স কিছু হতে পারে, ফ্যাটি লিভার, তো চেক করে নেওয়া ভালো। তো দেখা যাক, ওষুধপত্র যা দিয়েছে ডাক্তার কিনে তো নিয়েছি। এবার এটা রেজাল্টের জন্য মানুষ ভেতরে আছে, গেছে কি অলরেডি ইউএসজির জন্য, বেরোবো এখন। তো চলো দেখতে থাকো। হ্যাঁ, বাথরুম চেপে রাখতে বলেছিল। চলো, তো ওই যে মানুষ রিপোর্ট নিয়ে বেরোলাম এবার এখনও রিপোর্ট খুলে দেখিনি কী আছে। দেখা যাক, বাড়িতে গিয়ে যাই, দেখি মানুষ রিপোর্টটা কী আছে। চিন্তা একটু হচ্ছে, ভয় ভয় খুলছি না সত্যি কথা বলতে গেলে, যদি একটা কিছু আবার এখন অপারেশন বা খারাপ কিছু আছে। তো দেখা যাক কী আছে রিপোর্টে। রিপোর্ট গলব্লাডার স্টোন, মাকালি, ফ্যাটি লিভার, গলব্লাডার স্টোন, প্যানক্রাইটিসে সব কিছু আছে, বাইরের খাবার পুরোপুরি বন্ধ। ভাস্কর কাঞ্চন গেছিল, দেখে নাও রিপোর্ট। নাও, আর এক বিপদ ঝামেলা হলো তো এবার। কেন ব্যথা হচ্ছিল ভাগ্যিস ভিডিওতে সব কিছু বলেছিলাম। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা নাকি বলেছিলে বারবার করে এই জিনিসটা, কারণ তোমরা না জানলে আমরা গ্যাসের ব্যথাই ভাবতাম এটাকে, এটা নিয়ে হয়তো বাড়ানো হতো না, এরপরে বাড়াবাড়ি হতো। তো দেখা যাক এখন কী স্টেপ নেওয়া যায়, ডাক্তারের কাছে নিয়ে যাবো। মাম্মামও দেখছে মায়ের শরীর খারাপ শুনে। মানুর মুখটা দেখো। বাইরে খাবার সব বন্ধ মোটামুটি। দেখো মায়ের রিপোর্টটা ও দেখছে, এই যে রিপোর্ট মাম, এই যে মাম মায়ের রিপোর্ট দেখো। কি আছে গো মাম? কি আছে মাম? কি আছে বলো তো, দেখো তো, নাও ধরো ধরো, দেখো। তুমি দেখবে এইটা, ধরো ধরো, এই যে ধরো। তো এখন আমি বেরোচ্ছি, হেলমেট পরে কোথায় যাচ্ছি। আর আমাদের বাড়ির সামনেটা দেখো, এটা হয়েছে, এই যে আমাদের বাড়ির এই জায়গাটায় গেটটা হয়েছে। তো কাজ হচ্ছিল, তোমরা দেখলে বাড়ির। তো বেরোচ্ছি হচ্ছে আমার মেজো শালি মেয়েকে আনতে, কারণ আমাদের সিকিম যাওয়ার যে কথা ছিল সেটা হচ্ছে না। তো সিকিম যাওয়া হচ্ছে না আমার হচ্ছে না, আমার আর সোনার যাওয়ার কথা ছিল। তো যাই হোক, দেখা যাক কোথায় যাই। একটা কারণে প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে পুরো। তো শুনেছিলে তোমরা সিকিম যাবো, তো সেই জন্যই আনতে যাচ্ছি এখন রাইকে। যে হেলমেট নিয়ে বেরিয়ে গেছি, ওর হেলমেট এটা। তো চলো যাওয়া যাক। মানে মাম্মামকে একা রাখাটা খুব চাপ হয়ে যেত মানুষ পক্ষে, মাও ছিল না। সারাক্ষণ তো একজনকে দরকার, যেটা আমি থাকতাম মাঝে মাঝে। তো চলো এবার বেরোনো যাক। দেখি, আমাদের ঘুরতে তো যাবো কোথাও না কোথাও, সেটা সিকিম না হয় দেখি কাছাকাছি কোথাও যাই। এই যে চলে এসছে বাড়িতে এখন। দেখো একবার কি করছে দেখো। চলো আয়, ও দেখো ওকে ধরবেই। দেখো রাইকে কি করে ও। এবার চল ওকে ধরতে টুকটুকে মিশে গেছে। আসো এদিকে, এবার এই দুটো ছেড়ে এবার এদিকে আরেকজন। আয়, চলো। কিচ্ছু করবে না, রাই এদিকে হাতে রাই এদিকে আয়। হ্যাঁ চল আয়, চল। দেখো কিচ্ছু করবে না, স্যান্ডি সব থেকে রাগি কুকুর, স্যান্ডি কিছু করে না। তো বাবাই তো বেরিয়ে যাবে, তোমরা শুনলেই, ওরা এখন ঘুরতে যাবে আর আমরা থাকবো বাড়িতে। যাই হোক, রাই এসছে, আমার সময়টা এবার কাটবে। কোথায় যাচ্ছি রাস্তা ঠিক হতো বলো? সিকিম থেকে তাজপুরে নেমে এসেছি। যাই হোক, ঘুরতে তো যাওয়া হচ্ছে। যখন ঘোরার একটা প্ল্যানিং হয় তখন মনে হয় কোথাও একটা গিয়ে ফেলে দিলেই মনটা সুস্থ হয়ে যায়, বাড়িতে থাকতে ইচ্ছা করে না। তো সেটাই ওরা করছে, যাচ্ছে, ঘুরছে, ঘুরুক। আর এই হাফ টিকিটটাও যাবে সাথে। আবার হাফ টিকিট তো সব জায়গাতেই টিকিট কেটে রেখেছে, যতদিন আমি মাইনাস আছি হাফ টিকিট সব জায়গায় প্লাস আছে। তারপরে এই হাফ টিকিট যাবে, এটা ফুল টিকিট আছে, এটা যাবে। আমি যখন যাবো এটা যাবে। তো তাহলে চলো, আজকের মতো বাই।